ফেসবুকে ঢুকলেই শুধুমাত্র পিডিএফ 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 এবং ফ্রি পিডিএফ। তোমরা যারা বাংলাদেশ বিমান বাহিনীর নন টেকনিক্যাল ট্রেডে আবেদন করেছো এবং তোমরা ওয়েট করছো তোমাদের পরীক্ষা কত তারিখ থেকে, যতটুকু জানা যায় সেটা হচ্ছে 22 ডিসেম্বর বা তার পরবর্তী সময়, মানে খুব কাছাকাছি সময়ের ভিতরে কিন্তু তোমাদের স্টার্ট হয়ে যাবে নন টেকনিক্যালের পরীক্ষা এবং এটা চলতে থাকবে 2-3 মাস আর কি। তো তোমাদের উদ্দেশ্যে এখন বলি যে তোমাদের অনেকের কোয়ারিজ থাকে যে কিভাবে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করবে অথবা পরীক্ষা পদ্ধতিতে কোন কোন ধরনের কোশ্চেন হয় না হয় বা ধাপ সম্পর্কে কেউ কেউ হয়তো জানো বাট অনেকেই জানো না। তো সেই বিষয়টা ক্লিয়ার করার জন্যই তোমাদের আজকের এই ভিডিওটি। তো তোমাদের প্রথম কথা হচ্ছে তোমরা যারা এই ভিডিওটির নিচে কমেন্টস করবে তাদেরকে কিন্তু একটা গ্রুপে অ্যাড দিয়ে দেওয়া হবে এবং সেখানে গেলেই তোমরা একটা প্রাথমিক ধারণামূলক নন টেকনিক্যালের জন্য ফ্রি পিডিএফ পেয়ে যাবে। সেটা কোন ট্রেডের জন্য? সেটা হচ্ছে নন টেকনিক্যাল ট্রেডের জন্য তোমরা কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে। কিন্তু একদম পুরা আমাদের কোচিং এ যেভাবে অনেক শীট পড়ানো হয় ততটা নয়, শুধুমাত্র একটা প্রাথমিক ধারণা দেওয়ার জন্য যে পিডিএফটা এটা পেয়ে যাবে। তো যারা পেতে চাচ্ছ এটা তোমরা তাড়াতাড়ি কিন্তু কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দাও যে কে কে পেতে যাচ্ছ। এখন পরবর্তী যে ধাপটা তোমাদেরকে আমি বলবো, বাংলাদেশ বিমান বাহিনীর নন টেকনিক্যাল ট্রেডে যারা আবেদন করেছো তোমাদের পরীক্ষা কিন্তু চলতে থাকবে একবারই 2 থেকে 3 মাস। গত বছর কিন্তু 4 মাস যাবত চলেছিল, অর্থাৎ এপ্রিল মাস পর্যন্ত হয়েছিল। তো নন টেকনিক্যাল ট্রেডে যে কয়টি ধাপে পরীক্ষা হয় সেটা একটু আমি তোমাদেরকে ক্লিয়ার করি। নাম্বার 1, প্রথম যে ধাপটা, এই ধাপটাকে বলা হয় হচ্ছে লিখিত পার্ট। আর লিখিত পার্টের ভিতরে তোমাদের থাকে আইকিউ 100 মার্কস, ইংরেজি 50 মার্কস এবং জিকে বা সাধারণ জ্ঞান 50 মার্কস। এখন আইকিউ যে 100 মার্কস এটা কিন্তু এমসিকিউ পদ্ধতিতে হয়, ইংরেজির যে 50 মার্কস এটাও কিন্তু এমসিকিউ পদ্ধতিতে হয় এবং জিকে যে 50 মার্কস এটাও এমসিকিউ পদ্ধতিতে হয়। তোমাদের টোটাল পরীক্ষা 2টা দিনে সম্পন্ন হয়। প্রথম দিনে যারা আইকিউতে, ইংরেজিতে এবং জিকেতে উত্তীর্ণ হলে পরবর্তীতে তাদের মেডিকেলে পাঠানো হয় মেডিকেল করানোর জন্য, কিন্তু সবার কিন্তু ওই দিনই হয় না, সেকেন্ড ডে তো কারো কারো মেডিকেল কিন্তু থাকে। এখন এই যে প্রথম দিনের কার্যক্রম শেষ হওয়ার পর দ্বিতীয় দিন যাদের মেডিকেল বাকি থাকে এবং পরবর্তীতে তাদেরকে সেই দ্বিতীয় দিনে মৌখিক পরীক্ষা অর্থাৎ ডিআই ভাইবার পরে যে চূড়ান্ত ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হয় সেটা কিন্তু তোমাদের তৃতীয় ধাপ। এখানে যদি মোটামুটি ধরা হয় তোমরা সিলেক্টেড হয়েছে তাহলে পরবর্তীতে তোমাদের ধরে নেওয়া যেতে পারে ব্লাড টেস্টের জন্য ডাক আসতে পারে। এখন লাস্ট যে স্টেপটা সেটা হচ্ছে তোমাদের ওই যে লিখিত পরীক্ষার 3টা ধাপ ছিল, অর্থাৎ তোমাদের আইকিউ, ইংরেজি এবং সাধারণ জ্ঞান সেটা কেমন হতে পারে। তো এখানে তোমরা হয়তো বা দেখতে পাচ্ছ না এত ক্লিয়ারলি, যারা নক দিবে তাদেরকে কিন্তু এই পিডিএফটাই কিন্তু তোমাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে। সেটা হচ্ছে তোমাদের আইকিউ এরকম 100টা থাকে, একটা কোশ্চেন থাকে, 4টা অপশন থাকে, তোমাদেরকে অ্যান্সার দিতে হয়। জাস্ট ইংরেজিতেও এইভাবে তোমাদের 50টা কোশ্চেন থাকবে, সাধারণ জ্ঞানেও 50টা কোশ্চেন থাকবে, বাট পিডিএফ এ আমরা একটু বেশি করে দিয়েছি। এখন কথা হচ্ছে শুধুমাত্র কি আমাদের সাথে যুক্ত হলেই হবে? না, আমাদের অনির্বাণে কিন্তু নন টেকনিক্যাল ট্রেডের জন্য আরো আগে থেকে ক্লাস স্টার্ট হয়ে গিয়েছে এবং আমরা কিন্তু কোর্স ফি অনেক কমিয়ে দিয়েছি। 15,000 টাকার কোর্স ফি কিন্তু 6,000 টাকা করে দিয়েছি। তো তোমরা যারা চাও সরাসরি ক্লাস করার জন্য তারা যত দ্রুত সম্ভব আমাদের অনির্বাণে চলে আসতে পারো নন টেকনিক্যাল ট্রেডের জন্য, শুধুমাত্র কোচিং এর জন্য না, কোচিং এর পাশাপাশি কিন্তু এখানে হোস্টেল ব্যবস্থাও রয়েছে। তো আর দেরি করা চলবে না, আজ বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।